এরপর যখন বিবাহ শাদী হয় সে সময় ছেলে পক্ষের লোক মেয়ে পক্ষের লোককে দেখে না, মেয়ের চোখ ঠিক আছে কিনা, নাক অনেকের কি থাকে আমরা কি বলি বোসা বলি না, এটাও অনেকেই দেখি। এরপর দাঁত দেখার জন্য অনেকভাবে তাকে হাসাই, কেন? সে যে আপনার ছেলের স্ত্রী হয়ে বাড়িতে যাবে এজন্য। অনেক কিছু দেখার পরে সর্বশেষে গিয়ে হয় না কি জানেন? ভয়েস দেখে, ভয়েস যে সব কিছু ভালো লাগছে, মেয়ের কি ভালো লাগে নাই, ভয়েস ভালো লাগে নাই, এত কিছু দেখলাম মেয়ের। ছেলের কি থাকতে হবে? টাকা পয়সা থাকতে হবে, বাড়ি থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে, এরপরে আমরা ছেলেকে নির্বাচন করি। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে পদে, প্রতিটা ধাপে ধাপে আমরা এত মানুষকে জাস্টিফাই করি, রিয়েলাইজ করে এরপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি? তাদেরকে নির্বাচন করি। কিন্তু একদম যে ব্যক্তিকে আপনি থানার দায়িত্ব দেবেন, ইউনিয়নের দায়িত্ব দিবেন, সেখানে কি যে সে লোককে দিলে হবে? মেম্বার সাহেবের অনেক বড় একটা দায়িত্ব থাকে, পুরা গ্রামের যত লোক আছে তাদের সমস্যাগুলোকে সমাধানের রূপ দেয়া, কি করলে এই সমস্যাগুলো সলভ করা যাবে, এটা মেম্বার সাহেবের আমানত। এরপর চেয়ারম্যান সাহেবের আমানত কি? ওনার অনেক বড় একটা দায়িত্ব যে উনি পুরা ইউনিয়নের যত লোক আছে, যত বিচার সালিশ আছে, সবগুলোকে উনি দেখভাল করবেন। যে কোনো সমস্যা, জমি নিয়ে ঝামেলা, এরপরে তালাক নিয়ে অনেকের সমস্যা হয়, এটা সমস্যা সমাধান করে দেয়া। এরপরে বাবার সাথে ছেলের অনেক খারাপ সম্পর্ক, এটা সলভ করে দেয়া। এরপর অনেক সন্তান মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে, মানে যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে একটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান সাহেবের আমানত। অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু আপনি মনে করলেন নির্বাচন করলেন, নির্বাচিত হলেন, আপনার নাম কাম কিয়ামত পর্যন্ত থাকবে এই নিয়ত করলেন না। পুরা এলাকার, পুরা ইউনিয়নের যত লোক আছে, প্রত্যেকটা লোকের যত সমস্যা আছে, সব সমস্যাগুলো আপনাকে সম্মুখ পানে দাঁড়িয়ে সমাধান করে দিতে হবে সমস্যাগুলো। এরপর যিনি এমপি সাহেব, পুরা থানার দায়িত্ব, পুরা একটা কিছু দায়িত্ব, থানার দায়িত্ব ওনাকে দেখতে হয়। তো যেন তেন লোককে যদি আমরা নির্বাচিত করি, যেন তেন লোককে যদি চেয়ারম্যান মেম্বার এমপি হিসেবে আমরা আখ্যায়িত করি, ওনাকে ভোট দেই, তাহলে কি হবে বলেন? হবে? একজন চেয়ারম্যান হচ্ছে পুরা ইউনিয়নের সব লোকের অভিভাবক, আর একজন এমপি কিসের অভিভাবক? পুরা থানার, পুরা উপজেলার দায়িত্ব ওনার। অনেক জায়গায় দুইটা থানা মিলে, উপজেলা মিলে একজন নির্বাচিত হয়। তো যেন তেন লোককে কি ওই দায়িত্ব দিলে হবে বলেন? হবে না। একজন ইমামকে যখন আমরা নির্বাচন করি, অনেক কিছু দেখি, ওনার ভয়েস, কথা, সার্টিফিকেট, আচার ব্যবহার, কাপড় চোপড়, জুব্বা, সব কিছু দেখে তাকে ইমাম নির্বাচিত করি। এখানে কোনো সার্টিফিকেট জমা নেওয়া হয় না, এখানে অন্যান্য কোনো কিছু দেখা হয় না, জাস্ট উনি আসবে, ভালো লাগবে, ওনাকে আমরা নির্বাচন করবো, তাই তো? যে ইমামের যখন তখন ইমাম সাহেব চাকরি ছাড়ি দিতে পারে না? পারে। ইমামের ক্ষেত্রে এত কিছু আমরা দেখি। এরপর যখন বিবাহ শাদী হয় সে সময় ছেলে পক্ষের লোক মেয়ে পক্ষের লোককে দেখে না, মেয়ের চোখ ঠিক আছে কিনা, নাক অনেকের কি থাকে আমরা কি বলি বোসা বলি না, এটাও অনেকেই দেখি। এরপর দাঁত দেখার জন্য অনেকভাবে তাকে হাসাই, কেন? সে যে আপনার ছেলের স্ত্রী হয়ে বাড়িতে যাবে এজন্য। অনেক কিছু দেখার পরে সর্বশেষে গিয়ে হয় না কি জানেন? ভয়েস দেখে, ভয়েস যে সব কিছু ভালো লাগছে, মেয়ের কি ভালো লাগে নাই, ভয়েস ভালো লাগে নাই, এত কিছু দেখলাম মেয়ের। ছেলের কি থাকতে হবে? টাকা পয়সা থাকতে হবে, বাড়ি থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে, এরপরে আমরা ছেলেকে নির্বাচন করি। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে পদে, প্রতিটা ধাপে ধাপে আমরা এত মানুষকে জাস্টিফাই করি, রিয়েলাইজ করে এরপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি? তাদেরকে নির্বাচন করি। কিন্তু একদম যে ব্যক্তিকে আপনি থানার দায়িত্ব দিবেন, ইউনিয়নের দায়িত্ব দিবেন, সেখানে কি যে সে লোককে দিলে হবে? হবে না। জন্য কঠিনভাবে এটাকে নির্বাচন করতে হবে, সুন্দরভাবে দেখাশোনার মাধ্যমে, যেহেতু ওনার কাছে একটা কি অনেক বড় আমানত।